একটি এমন গল্প যা ঈমান, দৃঢ় সংকল্প এবং আল্লাহ তাআলার উপর অটুট বিশ্বাসের এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে। একটি ঘটনা যা সারা বিশ্বের মুসলমানদের হৃদয় জয় করে নিয়েছে এবং অনেকেই একে অলৌকিক ঘটনা বা মুজিজা বলে মনে করছেন। এই গল্পটি লিবিয়ার নাগরিক আমির আল মাহদি মনসুর আল কাজাফির, যিনি চলতি বছর হজে যাওয়ার সময় এক অত্যন্ত ব্যতিক্রমী ঘটনার সম্মুখীন হন। আরব গণমাধ্যমের বরাতে জানা যায়, আমির এবছর হজ পালনের পূর্ণ প্রস্তুতি নিয়ে অত্যন্ত উৎসাহ এবং আগ্রহের সাথে লিবিয়ার বিমানবন্দরে পৌঁছায়, কিন্তু ইমিগ্রেশন কাউন্টারে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা তাকে আটকে দেন শুধুমাত্র এই কারণে যে তার নামের মধ্যে কাজাফি শব্দটি এসেছে। জেনে রাখা ভালো, কাজাফি হলো আরবের এমন একটা বেদুইন গোত্রের নাম যারা লিবিয়ার পশ্চিম অঞ্চলে, বিশেষ করে সিরতে শহরের আশেপাশে বাস করত। লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার আল কাজাফিও এই গোত্রেরই একজন ছিলেন। এই কারণেই নিরাপত্তা বাহিনী এই নাম শুনলেই সতর্ক হয়ে যান, যেন তার পরিবারের কেউ ভ্রমণে যাচ্ছেন কিনা। এই ধরনের নিরাপত্তাজনিত ইস্যু পরিষ্কার করতে অনেক সময় লেগে যায়। যেহেতু আমিরও সেই গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন, তাই তার বোর্ডিং বাতিল করে তাকে জানানো হয় আপনার সমস্যার সমাধানের প্রক্রিয়া চলছে। কিন্তু এর মাঝেই উড়োজাহাজের ছাড়ার সময় হয়ে যায়। আমির কষ্টভরা চোখে দেখেন তার দলের অন্য সবাই প্লেনে উঠে গিয়েছেন, গেট বন্ধ হয়ে গেছে, আর তিনি পেছনে পড়ে গেছেন। এই হতাশার মুহূর্তে আমির জানেন না যে কিভাবে তিনি এমন এক দোয়া করেন যা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। তিনি অটুট বিশ্বাস নিয়ে বলেন, আমি হজের নিয়াত নিয়ে বাড়ি থেকে বের হয়েছি। আমি এই বিমানবন্দর থেকে হজে যাওয়ার আগ পর্যন্ত বাড়ি ফিরব না। ঠিক তখনই খবর আসে যে প্লেনে তার দলটি ছিল সেটিতে টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে। পাইলট জানিয়ে দেয় যদি প্লেনটিকে ফিরিয়ে না আনা হয় তাহলে সেটি ভয়ানক দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। ফলে বিমানটিকে ফিরিয়ে আনা হয়। মেরামতের সময় কেউ প্রস্তাব দেন আমিরকে যেন এবার প্লেনে তোলা হয়, কিন্তু পাইলট তাতে রাজি হন না। তবুও আমির ধৈর্য হারায় না, তিনি বিমানবন্দরেই অপেক্ষা করতে থাকেন। এরপর প্লেনটি যখন আবার যাত্রা শুরু করে আর আমির আবারও তাকিয়ে থাকেন অসহায় চোখে, কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই খবর আসে প্লেন আবার টেকনিক্যাল সমস্যায় পড়েছে। ফলে সেটিকে আবারও ফিরে আনা হয়। এভাবে তৃতীয়বার পর্যন্ত একই ঘটনা ঘটে। প্রতিবারই প্লেন ফিরে আসে সমস্যার কারণে, আর আমির ধৈর্য নিয়ে অপেক্ষা করতে থাকেন। এবার পাইলট নিজে সব ঘটনা শুনে স্তম্ভিত হয়ে যান। তিনি ঘোষণা দেন, আমি শপথ করে বলছি এই প্লেন আর এক কদমও এগোবে না যতক্ষণ না পর্যন্ত আমির আল কাজাফিকে তাতে ওঠানো হয়। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত আমিরকে ক্লিয়ার করে দেয়, আর তৃতীয় চেষ্টায় আল্লাহর রহমতে আমির প্লেনে উঠে যান। এবার আর কোনো টেকনিক্যাল সমস্যা দেখা দেয় না। প্লেন সুষ্ঠুভাবে হজের উদ্দেশ্যে রওনা দেয়। এই ছবিতে দেখা যাচ্ছে পাইলট এবং ক্রুদের সাথে দাঁড়িয়ে আছেন আমির। এ এক হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্ত, যা দেখায় আল্লাহর প্রতি অটুট বিশ্বাস ও সবর কিভাবে একজন সাধারণ মানুষকেও অসাধারণ মর্যাদা দিতে পারে। এই ঘটনা আমাদের শেখায় আমরা অনেক সময় মানুষকে তাদের বাহ্যিক অবস্থা দেখে বিচার করি, কিন্তু কে আল্লাহর কাছে কতটা প্রিয় তা আমরা কখনো জানতে পারি না। এটা একান্তই আল্লাহ তাআলা এবং তার বান্দার মধ্যেকার সম্পর্ক। এই কারণেই কারো বড় দাড়ি কিংবা ছোট পোশাক দেখে তার ঈমান নির্ধারণ করা উচিত নয়। আমির আল কাজাফির এই হজযাত্রা আজ সারা দুনিয়ার ঈমান, ধৈর্য এবং সংকল্পের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কারণ আল্লাহ যাকে চান তাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেন। আপনি এই ঘটনা সম্পর্কে কী ভাবেন? নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।